যে দেশ গোটা দুনিয়াকে আমের স্বাদ চেনালো, আজ সেই দেশের আমকেই বিদেশের মাটিতে ঢুকতে দেওয়া হচ্ছে না। হ্যাঁ, ঠিক শুনেছেন, জাপান আমাদের দেশের থেকে আম নেওয়া বন্ধ করেছে। কিন্তু কেন জানেন? কোনো বিদেশি ষড়যন্ত্র নয়, আমাদের নিজেদের সিস্টেমের কিছু মানুষের চরম গাফিলতির জন্য। এর ফলে সবচেয়ে বড় ক্ষতি হলো আমাদের দেশের আমের চাষিদের, যারা বছরের পর বছর রোজ জল মাথায় করে এত কষ্ট করে আম ফলালো। আন্তর্জাতিক বাজার বন্ধ হয়ে যাওয়ায় আজ তারা চরম ক্ষতির মুখে। ধার দেনা করে চাষ করা মানুষগুলো মাথায় হাত। অনেকে ভাবছেন এটা বোধহয় এই প্রথমবার হলো। একদমই নয়। এর আগেও 1986 সাল থেকে 2006 সাল পর্যন্ত পুরো 20 বছর ধরে জাপান আমাদের আম নেওয়া বন্ধ রেখেছিল। কারণ আমাদের আমে এক ধরনের ক্ষতিকারক মাছি পোকা থাকে, যা আমের ভেতর ডিম পাড়ে। এই পোকা জাপানে ঢুকলে ওদের দেশের চাষবাস ধ্বংস হয়ে যাবে। পরে আমাদের দেশ একটা সমাধান বের করে, যার নাম ভ্যাপার হিট ট্রিটমেন্ট, ভিএইচটি। এটা একটা বিশেষ প্রযুক্তি, যেখানে গরম বাষ্প দিয়ে আমের ভেতরের পোকা বা ডিম নষ্ট করে দেওয়া হয়, কিন্তু আমের কোনো ক্ষতি হয় না। এই নিয়ম মেনে চলার পর 2006 সাল থেকে জাপান আবার আমাদের থেকে আম নেওয়া শুরু করেছিল। তাহলে এবার আবার কেন বন্ধ হলো? নিয়ম হলো, আম বিদেশে যাওয়ার আগে জাপানের অফিসাররা ভারতে এসে আমাদের কারখানাগুলো পরীক্ষা করেন। এবার মার্চ মাসের মাঝামাঝি সময়ে জাপানের কৃষি দপ্তরের অফিসাররা যখন পরীক্ষা করতে এলেন, তখন ধরা পড়ল মস্ত বড় গোলমাল। তারা এসে দেখলেন আমের ভেতরের পোকা মারার জন্য যে নির্দিষ্ট তাপমাত্রা দেওয়ার কথা, আমাদের কারখানার তাপমাত্রা মাপার যন্ত্রগুলোই ঠিকঠাক কাজ করছে না। কোনো কোনো কারখানায় আবার নিয়ম মেনে নথিপত্র বা খাতা কলমের হিসাব পর্যন্ত রাখা হয়নি। এই চরম খামখেয়ালিপনার জন্য তারা আমাদের আলফানসো, কেশর, ল্যাংড়া আর চোষার মতো নামি আমগুলো নেওয়া বন্ধ করে দিলেন। আমাদের সিস্টেমের কিছু অসৎ ও অলস মানুষ ভেবেছিল এই ফাঁকিবাজি কেউ ধরতে পারবে না। কিন্তু জাপানিরা বোকা নয়, তারা হাতে নাতে ধরে ফেলেছে। আর এই কিছু মানুষের বদমাশির জন্য আজ আন্তর্জাতিক বাজারে ভারতের নাম খারাপ হচ্ছে। দোষ করলো সিস্টেমের চেয়ারে বসে থাকা কিছু মানুষ, আর শাস্তি পাচ্ছে আমাদের দেশের নিরপরাধ চাষিরা। নিজেদের সামান্য গাফিলতির জন্য দেশের এই বড় ক্ষতি যারা করলো, তাদের কি কড়া শাস্তি হওয়া উচিত নয়? আপনাদের কি মতামত কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেখতে থাকুন দীনদয়াল টক্স।